আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আরটিভি টেকনোতে স্বাগতম। আজকে আমরা আইসিটি বইয়ের তৃতীয় চ্যাপ্টারের প্রথম অংশের ইম্পর্টেন্ট এমসিকিউ বিষয় নিয়ে আলোচনা করব। এখানে টোটাল 10টা এমসিকিউ আছে। প্রথমটা আমরা প্রথমেই সলভ করবো ইনশাল্লাহ। বলছে 1101.0100 বেস 2 এর সমতুল্য ওয়াক্টাল মান কত? ওয়াক্টাল মান বের করার জন্য আমাদের প্রথমে সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n সমান সমান আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 3 সমান সমান হচ্ছে 8। অর্থাৎ এই বাইনারি যে মানটা দেওয়া আছে এখান থেকে প্রত্যেকটা জন্য আমরা 3টা করে বিট নেব। এর জন্য আলাদা করে আমরা একটু লিখে নেই 11001 দশমিক 0100। এখানে দশমিকের আগে আমরা ডান থেকে বামে যাব। এখান থেকে আমরা 3টা নিলাম, এখান থেকে 3টা নিব। তাহলে 011 এর মান হচ্ছে 3 আর 001 এর মান হচ্ছে 1। দশমিকের পরে আমরা নিব হচ্ছে 3টা ডিজিট। যেহেতু এখানে 0 আছে এজন্য এর পরে আরো 2টা 0 আমরা নিয়ে নিব, কারণ অক্টালে অবশ্যই 3টা করে ডিজিট নিতে হবে। তাহলে এটার মান হচ্ছে 2 আর এটার মান হচ্ছে 0। তো আলটিমেটলি এটার সমতুল্য অক্টাল মান 31.20 বেস 8। আমাদের 1 নাম্বারটা সলভ হয়ে গেল। এবার আমরা 2 নম্বরতে আসি। 2 নম্বরে বলছে যে 10111 বেস 2 এর দশমিক মান কত? এটা সলভিং এর 2টা পদ্ধতি আছে। তো আমরা ম্যাজিক রুলটা ফলো করব। ম্যাজিক রুল হচ্ছে 1 0 1 1 1। প্রথমে আমরা 1 ধরে নিব, তারপর হচ্ছে 2, তারপরে 4, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 16। যে মানগুলো 1 আছে শুধুমাত্র সেই মানগুলো নিব। তাহলে এখানে 1 আছে এর জন্য নিব আমরা 16, এখানে 1 আছে এর জন্য নিব হচ্ছে 4, এখানে 1 আছে এর জন্য নিব হচ্ছে 2, এখানে 1 আছে এর জন্য নিব হচ্ছে 1। তাহলে টোটাল যোগফল হচ্ছে 16 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 সমান 23। তাহলে 10111 বেস 2 এর দশমিক মান 23 বেস 10। 2 নাম্বারটা আমাদের সলভ হয়ে গেল। এখন আমরা 3 নম্বরে যাব। 3 নম্বর কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে 10111 বেস 2 এর সমকক্ষ মান কত? এখানে 3টা মান দেওয়া আছে। প্রথম মানটা অক্টালে দেওয়া আছে, পরের মানটা ডেসিমেলে দেওয়া আছে, তারপরের মানটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে। তাহলে প্রথমে যে বাইনারি দেওয়া আছে আমরা বাইনারি থেকে যাব হচ্ছে অক্টালে যাব। 1011110। তাহলে অক্টালে আমরা 3টা করে ডিজিট নেব। তাহলে এখানে আমরা 3টা করে ডিজিট নিলাম, এটার মান হচ্ছে 5 আর এটার মান হচ্ছে 6। তাহলে আমাদের প্রথমটা অ্যান্সার হচ্ছে। এবার আমরা পরেরটা দেখব যে পরেরটা আমাদের অ্যান্সার হয় কিনা। ঠিক একইভাবে আমরা 1011110 এখানে আমরা ম্যাজিক রুল ফলো করব। যেমন এটা হচ্ছে 1, এটা 2, এটা 4, এটা 8, এটা 16, এটা হচ্ছে 32। তো এখান থেকে যেগুলো 1 আছে আমরা সেগুলো নিব। যেমন 32, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 2। তাহলে 32 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 ইকুয়াল টু আমাদের মান আসে হচ্ছে 46। তাহলে আমাদের 2 নম্বরটা অ্যান্সার হবে। এবার এত এর সমকক্ষ মান আমাদের অক্টাল এবং ডেসিমেলে মান আমরা পেয়ে গেছি। এবার আমরা হেক্সাডেসিমেলটা একটু পরীক্ষা করে দেখব যে আমাদের হেক্সাডেসিমেল মানটাও হয় কিনা। তাহলে 1011110 হেক্সাডেসিমেলের নিয়ম হচ্ছে আমরা 4টা করে ডিজিট নিব। তাহলে এখানে আমরা 4টা নিলাম, যেহেতু এখানে 2টা ডিজিট আছে এর আগে 2টা ডিজিট আমরা নিয়ে নিব। তাহলে 0 0, এটার মান হচ্ছে 2 আর এইটার মান হচ্ছে
ই, 2E, কিন্তু আমাদের অ্যান্সার আছে হচ্ছে 2F। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে 3-এর 1 এবং 3-এর 2। 4 নম্বর কোশ্চেনটা, যেহেতু এখানে বাইনারিতে মান দেওয়া আছে, আমরা যাব হচ্ছে হেক্সাডেসিমালে যাব। তাহলে 4 নম্বর কোশ্চেনটা আমরা একটু সলভ করি। 4 নম্বর কোশ্চেনে বলছে 1110.11। তাহলে হেক্সাডেসিমালে যেহেতু আমরা যাব, এখানে অবশ্যই 4টি করে বিট নিতে হবে। তাহলে 4টি করে বিট যদি আমরা নেই, তাহলে এখানে 4 বিটের মান হচ্ছে ই, এখানে দশমিক দিলাম। যেহেতু দশমিকের পরে বিট আছে 2টা, এজন্য এর পরে আর 2টা জিরো আমরা বসিয়ে নিব। তাহলে এই 1100 এটার হেক্সাডেসিমাল মান হচ্ছে সি। তাহলে 4 নম্বরটার অ্যান্সার হবে হচ্ছে ই দশমিক সি, বেজ হচ্ছে 16। তাহলে 4 নম্বরটা আমাদের সলভ হয়ে গেল। এখন 5 নম্বরে আসি। 5 নম্বর কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখছি 1,8,f এর পরবর্তী সংখ্যা কোনটি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা একটু চেক করে দেখি। আর 1 আছে, 8 আর হচ্ছে f। আমরা প্রথম দুইটা সংখ্যার একটু পার্থক্যটা দেখব। প্রথম দুইটা সংখ্যার পার্থক্য হচ্ছে, এই দুইটা সংখ্যার পার্থক্য হচ্ছে, এই দুইটা সংখ্যার পার্থক্য হচ্ছে 7। আবার এই দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যার পার্থক্য হচ্ছে 7। কেন 7? কারণ f সমান সমান হেক্সাডেসিমাল হচ্ছে 15। তাহলে এই 15 থেকে 8 বাদ দিলে আমরা ডিফারেন্স হচ্ছে 7 পেয়ে যাবো। বলছে এর পরবর্তী সংখ্যা কোনটি। তাহলে 1,8,f 8,f এর পরবর্তী সংখ্যাটা হবে হচ্ছে f প্লাস 7। f প্লাস 7 এর পরবর্তী সংখ্যাটা। তো হেক্সাডেসিমাল যোগের ক্ষেত্রে আমরা জানি f বেজ হচ্ছে 16, 7 বেজ হচ্ছে 16। তো এটা আমরা যোগ করে দিব। f এর মান হচ্ছে 15 আর 7, 15 আর 7 হচ্ছে 22, 15 আর 7 হচ্ছে 22। যেহেতু এটা বেজের থেকে বেশি, এই জন্য আমরা বেসটা বিয়োগ করে দিব। যদি আমরা বেস বিয়োগ করে দেই, তাহলে 6 আর কত হলে 12, 6 আর 6 হলে 12, হাতে 1। তাহলে আমাদের এখানে 6 বসবে আর হাতের 1 এখানে বসে যাবে। তাহলে 1,8, এর পরবর্তী সংখ্যা হবে হচ্ছে 16। এর পরবর্তী সংখ্যা 16। আচ্ছা, তাহলে 5 নাম্বারটা আমাদের সলভ হয়ে গেল। এখন আমরা 6 নাম্বার কোশ্চেনে আসি। 6 নম্বর কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 আসছে এই কোশ্চেনটা। আমরা একটু দেখি। 5D আর হচ্ছে 15, এই ধারাটির পরবর্তী সংখ্যাটা কত? তাহলে আমরা এই দুইটার ডিফারেন্স একটু দেখি। D সমান সমান হচ্ছে 13। তাহলে 5 আর 5 আর 13 এর মধ্যে পার্থক্য হচ্ছে 8। ঠিক একইভাবে এই ডি এবং এখানে আছে হচ্ছে 15, কিন্তু এই 15 মানটা দেওয়া আছে হচ্ছে ডেসিমেলে দেওয়া আছে। যেহেতু এই মানটা ডেসিমেলে দেওয়া আছে, এটাকে আমরা হেক্সাডেসিমেলে যদি কনভার্ট করি, তাহলে এই মানটা হবে হচ্ছে 21। হেক্সাডেসিমেলে কনভার্ট করলে এই মানটা আমরা পাবো হচ্ছে 21। তাহলে 21 এর সাথে যদি আমরা 7 যোগ করি, তাহলে এর পরের সংখ্যাটা হবে হচ্ছে 29। তাহলে 29 যেহেতু হচ্ছে দশমিক সংখ্যা, 29 যেহেতু দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যা থেকে আমরা যাব হচ্ছে হেক্সাডেসিমালে যাব। দশমিক থেকে আমরা যাব হেক্সাডেসিমালে। তাহলে 29 কে আমরা ভাগ করব হচ্ছে 16 দিয়ে। তাহলে 16 1 16, 29 থেকে যদি আমরা 16 বাদ দেই, থাকে হচ্ছে 13। তাহলে একে আমরা 16 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে থাকবে 0, এটা হচ্ছে 1। তাহলে হেক্সাডেসিমালে এর অ্যান্সার হচ্ছে, পরবর্তী সংখ্যাটা হবে হচ্ছে 1 আর হচ্ছে ডি, বেজ হচ্ছে 16, 1D, বেজ হচ্ছে 16। তাহলে 6 নাম্বারটা সলভ হয়ে গেল। এবার আমরা আসি 7 নম্বরে।
7 নম্বর কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। এখানে 100 বেজ আছে হচ্ছে 2 ও এ এর বেজ কিন্তু আবার 16, এই দুটার যোগফল কত? এখন যেহেতু আমাদের এখানে এ বেজ 16 দেওয়া আছে, সুতরাং এই বাইনারিটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করে নিব। তাহলে 100, তাহলে হেক্সাডেসিমালের নিয়ম হচ্ছে 4 বিট করে নিতে হবে, তাহলে এইটার মান হবে হচ্ছে 4। তাহলে এ বেজ হচ্ছে 16 আর 4 বেজ 16, আমরা এটা যোগ করে দিব। 10 আর 4 হচ্ছে 14, তাহলে 10 আর 4 হচ্ছে 14, 14 মান হচ্ছে আমাদের ই, তাহলে ই আমরা এখানে বসাই দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের হাতে হচ্ছে কিছু নাই, আমাদের এখানে বসে যাবে হচ্ছে এ। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে এ ই বেজ হচ্ছে 16, অর্থাৎ আমাদের যোগফলটা হচ্ছে এ ই বেজ হচ্ছে 16। তাহলে আমাদের 7 নম্বর কোশ্চেনের সমাধান আমরা পেয়ে গেলাম। এখন আমরা যাব 8 নম্বর কোশ্চেনের সমাধান করব ইনশাআল্লাহ। 8 নম্বর কোশ্চেনে এখানে 5 এ বেজ আছে 16, এর পরের সংখ্যা কত? তাহলে আমরা যেটা করব এটা হচ্ছে 5 এর বেজ যেহেতু 16 আছে, আমরা এটাকে সহজেই আমরা দশমিকে কনভার্ট করে নিব। তাহলে 5 ইনটু 16 টু দি পাওয়ার 1 এ ইনটু 16 টু দি পাওয়ার 0, তাহলে 5 5 16 হচ্ছে 80, 80 প্লাস এর মান হচ্ছে 10, এটার মান হচ্ছে 1, আলটিমেটলি এটার মান হবে হচ্ছে 10 ইকুয়াল টু 90। আমাদের কোশ্চেনে বলেছে এর পরের সংখ্যা কত, তাহলে 90 এর সাথে আমরা যোগ করে দিব হচ্ছে 1, আলটিমেটলি এর পরের সংখ্যাটা হবে হচ্ছে 91 বেজ হচ্ছে 16। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে এত, এর পরের সংখ্যাটা হচ্ছে 91, এর বেজ হচ্ছে 16। এবার আমরা 9 নম্বর কোশ্চেনে আসি। 9 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে 10 আছে, বেজ হচ্ছে 16, এর পূর্বের মান কত বলেছে, এটা পূর্বের মান কত? তাহলে 10 বেজ 16, তো এটার পূর্বের মান আমরা নির্ণয় করে নিই 1 ইন্টু 16 টু দি পাওয়ার 1, 0 ইন্টু 16 টু দি পাওয়ার 0, আলটিমেটলি এটার মান হচ্ছে, এটার মান 16 আর এটার মান হচ্ছে 0 ইকুয়াল টু 16। যেহেতু এর পূর্বের মান চেয়েছে, এজন্য এখান থেকে আমরা 1 বিয়োগ করব, আলটিমেটলি এটার মান হবে হচ্ছে 15। তাহলে 10 বেস 16 এর পূর্বের মান হচ্ছে 15, এর পূর্বের মান 15। তাহলে 9 নম্বর প্রশ্নের সমাধান আমরা করে ফেললাম। 10 নম্বর কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কেন এখানে একটা সিগন্যাল দেওয়া আছে আর কি, আমরা সিগন্যাল একটু আলাদা করে নেই। যেহেতু এটা ইলেকট্রনিক সিগন্যাল, এজন্য এইটাকে বলা হয় হচ্ছে আপার কেস, মানে আপার সিগন্যাল। আপার সিগন্যালের মান সবসময় 1 হয়, আর এইটা হচ্ছে লোয়ার সিগন্যাল, লোয়ার সিগন্যালের মান সবসময় 0 হয়। তো এখানে আমরা যে সিগন্যালটা দেখছি সেটা হচ্ছে এখানে কিন্তু একটু ভাগ করা আছে, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ভাগ করা আছে। তাহলে আমাদের এই মানটা কিন্তু হচ্ছে, যেহেতু এটা আমাদের লোয়ার সিগন্যাল, এই মানটা হচ্ছে 0, এই মানটা হচ্ছে 1। যেহেতু এখানে দুইটা লোয়ার সিগন্যাল আছে, এই জন্য আমরা এইটার মান ধরে নিব 0, এটার মান 0, এটার মান 1, এটার মান 1 ধরে নিব। তাহলে আলটিমেটলি আমাদের বাইনারি মানটা হচ্ছে 0 1 0 0 1 1। এর অক্টাল মান কত? তাহলে অক্টাল মানে আমরা 3 বিট করে নিব, অক্টাল মানটা আমরা 3 বিট করে নিব। তাহলে এটার মান হচ্ছে 2 আর এটার মান হচ্ছে 3, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে 2 3 বেজ হচ্ছে 8। তো আশা করি আগামী 7 তারিখের পরীক্ষায় এই 10টা এমসিকিউ অনেক বেশি সে কাজে দিবে। এজন্য আমরা মনোযোগ সহকারে এই 10টা এমসিকিউ খুব সুন্দর করে দেখে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, এবং যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।